আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। 111-এর অন্যতম কুশীলব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। মধ্যরাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায় হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানা ছিল তার বিরুদ্ধে। এছাড়া মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেটের মূল হোতাও তিনি। মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন 1/11-র পট পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায়। তখন তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। তখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ রাজনৈতিক নেতাদের আটক নির্যাতনের নেতৃত্বে মাসুদ উদ্দিন চৌধুরীর নাম বারবার উঠে আসে। 2008 সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। আওয়ামী লীগ সরকার 3 দফায় তার চাকরির মেয়াদ বাড়ায়। পরে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ঢাকায় রেস্তোরাঁ সহ একাধিক ব্যবসা রয়েছে তার। দীর্ঘ ছুটির পর রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে আসা মানুষের ভিড় কিছুটা বেড়েছে। সদরঘাটে অনেকে কর্মস্থলে যোগ দিতে একটু আগে ভাগেই রাজধানীতে ফিরছেন। তবে লঞ্চগুলোতে সপরিবারে ফেরার সংখ্যা তুলনামূলক কম। সদরঘাটে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। বাহাদুর শাহ পার্কের পর থেকে বাস প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ফলে মোটামুটি যানজট ছাড়াই রাজধানীতে প্রবেশ করছেন দক্ষিণাঞ্চলের রাজধানী ফেরত মানুষ। এদিকে কমলাপুর স্টেশনেও রাজধানী ফেরত যাত্রীর চাপ তুলনামূলক কম। তবে কমলাপুরে আজও রাজধানী ছেড়ে যাওয়া মানুষের ভিড় রয়েছে। এছাড়া রাজধানীর প্রধান 3টি দূরপাল্লার বাস টার্মিনালেও রাজধানী ফেরত অনেককে দেখা গেছে। বর্তমানে দেশে 1,36,000 মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল এবং চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আরও প্রায় 1 লাখ টন অপরিশোধিত তেল মজুত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বিপিসির হিসাব অনুযায়ী দেশে বর্তমানে মজুত থাকা জ্বালানি তেল দিয়ে 20 থেকে 22 দিনের স্বাভাবিক চাহিদা মেটানো সম্ভব। সেই সাথে পাইপলাইনে থাকা নতুন জাহাজগুলো নিয়মিতই দেশে পৌঁছানোর ফলে তেলের মজুত ও সরবরাহের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে বলে জানিয়েছে বিপিসি। সংস্থাটি বলছে, কিছু অসাধু চক্র ব্যক্তিগত স্বার্থ হাসিলে কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যেই বাজারে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বা অপপ্রচারে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত থেকে বিরত থাকতে সকলকে আহ্বান জানিয়েছে বিপিসি। ঈদের তৃতীয় দিনেও বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড় রাজধানীর জাতীয় চিড়িয়াখানায়। ঈদের আনন্দ উপভোগ করতে সকাল থেকে ভিড় জমান দর্শনার্থীরা। দিনভর শিশু কিশোরদের কোলাহলে মুখর ছিল পুরো চিড়িয়াখানা এলাকা। আরও জানাচ্ছেন গালমান শফি। ঈদের ছুটি মানেই পরিবার নিয়ে ঘুরতে বের হওয়া, আর রাজধানীবাসীর কাছে বিনোদনের অন্যতম আকর্ষণ মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। ঈদের দিন থেকেই দর্শনার্থীদের ভিড়। তৃতীয় দিনেও সকাল থেকে শিশু কিশোরদের হাসি আনন্দে মুখর হয়ে ওঠে পুরো চিড়িয়াখানা এলাকা। চিড়িয়াখানায় এসে নানা ধরনের প্রাণী কাছ থেকে দেখে আনন্দ পাচ্ছে শিশুরা। বাবা মায়েরাও সন্তানদের নিয়ে সময় কাটাতে পেরে খুশি। বাঘ দেখলাম, সিংহ দেখলাম, পাখি দেখলাম, গন্ডার দেখলাম। ঈদের দিন ঘোরাঘুরি করলে সবচেয়ে মজা লাগে। বাঘ দেখলাম, ভাল্লুক দেখলাম, বাচ্চারা অনেক আনন্দ করলো। বাচ্চাদের নিয়ে ঘুরলাম, আনন্দ করলাম চিড়িয়াখানা। ঈদের ভিতরে অনেক ভালো লাগলো। গন্ডার দেখছি, কুমির দেখছি, তার অনেক কিছু দেখছি। আগে বইয়ে দেখছি, এখন সামনাসামনি দেখছি, অনেক ভালো লাগছে। জলহস্তি, কুমির, বাঘ, সিংহ সবকিছু দেখেছি। চিড়িয়াখানায় প্রাণী সংকট ও পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন দর্শনার্থীদের কেউ কেউ। একটা স্বাস্থ্যকর পরিবেশ এটা নাই। এত বাচ্চা এখানে আসছে, কোনো রকম হাইজিন নাই, অস্বাস্থ্যকর পরিবেশ, রাস্তাঘাটের অবস্থা খারাপ, খাবার দাবারের অবস্থা ভালো না। মোট কথা সরকারের উচিত এটার দিকে নজর দেওয়া, জাতীয় চিড়িয়াখানা যাতে জাতীয় মানের হয়। চিড়িয়াখানার পরিস্থিতি খুবই খারাপ এবং যতগুলি খাঁচায় সবই মনে হয় যেমন মরি এবং এক খাঁচায় একটা বাঘ, এক খাঁচায় একটা বানর। আগে আরও 20 বছর আগে আসছি 400-500, 1000, 2000 বানর, এখন দেখি 4-5টা বানর। চিড়িয়াখানাকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আমরা একটি প্রকল্প প্রস্তাব করেছি। এটি 1267 কোটি টাকার একটি প্রকল্প। আমরা আশা করছি
বর্তমান সরকার এটি বিবেচনায় নেবেন, এটি অনুমোদন করবেন এবং এই চিড়িয়াখানাটাকে এদেশের নাগরিকদের জন্য একটা উত্তম জায়গা হিসাবে, একটা চমৎকার বিনোদন এবং শিক্ষার জায়গা হিসেবে পরিণত করবেন। আমরা নতুন প্রাণী সংগ্রহের জন্য ইতিমধ্যেই ওয়ার্ক অর্ডার দিয়েছি, ঠিকাদার নিযুক্ত করেছি। এখন আমরা আশা করছি আগামী ঈদুল আজহার আগে আমরা বেশ কিছু প্রাণী সংগ্রহ করব। রাজধানীর ঈদ আনন্দের অন্যতম আকর্ষণ এই চিড়িয়াখানা, কিন্তু দর্শক আকর্ষণে বাড়তি কোনো আনন্দ থাকে না। তার উপর রয়েছে প্রাণীগুলোর বেহাল ও দুর্বল অবস্থা, যা দেখে আনন্দের বদলে বেদনা নিয়ে চিড়িয়াখানা থেকে ফিরতে হচ্ছে অনেকটা। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উপলক্ষে ভিড় বেড়েছে আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলোতে। পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে উঠেছে সবাই। দর্শনার্থীদের ভরপুর আনন্দের জন্য বিনোদন কেন্দ্রগুলো নিয়েছে ব্যতিক্রমে নানা আয়োজন। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর তথ্য ও ছবিতে রিপোর্ট। ঈদ এলেই দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলো। নানা রকম রাইড আর আয়োজনে বিনোদন প্রেমীদের উপচে পড়া আনন্দ। দিনভর বাঁধ ভাঙ্গা আনন্দ উল্লাসে মেতে ওঠে সব বয়সের মানুষ। বিয়ের পরে হাজব্যান্ডের সঙ্গে আসছি। ফ্যান্টাসি কিংডমে এসে অনেক এক্সপিরিয়েন্স ভালো আর কি, সব কিছু অন্যান্য রিসোর্টের থেকে এই রিসোর্টটা অনেক বেটার ছিল। সব কিছুতেই আপনার এলো ফ্রিতে আছে, ডিসকাউন্টের মাধ্যমে আছে। আর ওভারঅল যদি আমি চিন্তা করি তাহলে আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো। ঈদ উপলক্ষে দেশের সবচেয়ে বড় বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম নিয়েছে সপ্তাহব্যাপী নানা আয়োজন। ওয়াটার কিংডম সহ বিভিন্ন রাইডে দিয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা বিনোদন পিপাসু মানুষ যাতে ফ্যান্টাসি কিংডমে এসে তাদের ঈদটাকে পরিপূর্ণ করে নিয়ে যেতে পারে। ঈদের সময় আমরা স্পেশাল প্যাকেজ দিয়েছি, আপনারা জানেন 1299, 1499 এবং 1599। আমাদের সব থেকে বড় কনসার্ন সেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। এদিকে ছোট বড় সবার জন্য নানা আয়োজন করেছে নন্দন পার্ক কর্তৃপক্ষ। ফ্রি রাইড সহ নানা রকম প্যাকেজে দর্শনার্থীদের টানছে পার্কটি। খুব সুন্দর লেগেছে, পরিবেশও খুব সুন্দর। ঈদের যে এরকম একটা আমেজ আমরা নন্দনে আসলে এই এত সুন্দর একটা উপভোগ্য পরিবেশ, এটা আসলে বলার মতো ভাষা নাই। আমরা 700 টাকার প্যাকেজ নিয়েছি, হ্যাঁ, যেগুলো ছিল সবগুলোতে উঠছি আমরা। পরিবেশটা অনেক ভালো, আর ঈদের ছুটি সবাই মিলে একসাথে আসছি একটু ঘোরার জন্য। আমরা এবার ঈদের আয়োজনে রাখছি বিভিন্ন ধরনের প্যাকেজ, বিশেষ করে দুটি রাইড সংযোজন করা হয়েছে আমাদের। একটি হচ্ছে নন্দন হুইল আর একটা হচ্ছে 9D সিনেমা থিয়েটার, যা বাংলাদেশের বিভিন্ন পার্কে এই রাইডগুলো পাওয়া যায় না। প্রতিবারের মতো এবারও নানা সুযোগ সুবিধা আর মন মাতানো বর্ণিল সব আয়োজনে খুশি দর্শনার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির নেতাকর্মীদের কেউ চুল পরিমাণ অন্যায় করলেও কোনো ছাড় দেওয়া হবে না, সাথে সাথে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলারহাটে চৌধুরীপাড়া জামে মসজিদ চত্বরে নেহাল নদীর খাল খনন কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এদেশের মানুষ ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না, ধর্মকে যারা শ্রদ্ধা করে, লালন করে। বিএনপি জনগণের সমস্যা বোঝে বলেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় কতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে জানিয়ে বলেন, যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ ও পানি পাবেন। মন্ত্রী বলেন, বিএনপি কাজ করার জন্য ক্ষমতায় এসেছে, তাই ক্ষমতায় আসার পর থেকেই দলটি কাজ করে যাচ্ছে। মবকে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান মির্জা ফখরুল। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের সরকারি খরচে চার্টার ফ্লাইটে করে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি। সোমবার দুপুরে ফরিদপুরের নগরকান্দায় একটি পুনর্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে সেটাতে সরকার অত্যন্ত উদ্বিগ্ন। যুদ্ধ শুরুর সাথে সাথেই প্রধানমন্ত্রী এবং সরকারের টপ প্রায়োরিটিতে জায়গা পেয়েছে বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়টি। তিনি জানান, মিশনগুলোতে সেখানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা যেন নিরাপদে থাকতে পারে সেটি দেখার চেষ্টা করছে।
আন্তর্জাতিক প্রসঙ্গ, 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন ইরানের সাথে যুদ্ধ শেষ করার আলোচনা চলছে, তবে এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের স্থাপনায় হামলার 48 ঘন্টার আলটিমেটামের শেষ দিকে এসে আবার সিদ্ধান্ত পরিবর্তন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত জ্বালানি পরিবহনের অন্যতম রুট হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ তুলে নিতে এই আলটিমেটাম দিয়েছিলেন তিনি। ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে আলটিমেটামের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে দাবি করেন যুদ্ধ বন্ধের জন্য তেহরানের সাথে ওয়াশিংটনের আলোচনা চলছে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চলছে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তেহরানের এমন হুমকির পরেই সিদ্ধান্ত পাল্টালেন ট্রাম্প। সোমবার ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর IRGCও হুঁশিয়ারি করে বলেছে, বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনা জ্বলবে। যদিও এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ার করে বলেছিলেন, হরমুজে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত মার্কিন হামলা চলবে। এদিকে চলমান যুদ্ধের 3য় সপ্তাহে ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়ে উঠেছে। ইরানে কয়েক দফায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। লেবাননে কাশিমিয়া সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল। তেল আবিব আর মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা জারি রেখেছে ইরান। উদ্বোধনের আগেই ধসে পড়া গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকার সড়ক পরিদর্শন করেছেন LGRD প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সামরিক বরখাস্ত করেছেন প্রকল্পের পরিচালক হারুনা রশিদ এবং প্রকৌশলী শামসুর রহমানকে। সোমবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহকর্মীদের নিয়ে প্রতিমন্ত্রী ওই এলাকা পরিদর্শন করেন। অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেন। জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখেই প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই নির্দেশনা দিয়েছেন। প্রাথমিক তদন্তে নিম্নমানের সামগ্রী ব্যবহারের তথ্য পাওয়া গেছে বলে জানান প্রতিমন্ত্রী। সড়কটি পরিদর্শন শেষে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে 2 কর্মকর্তার সাময়িক বরখাস্তের চিঠি হস্তান্তর করেন। এছাড়াও আগের সব কমিটি বিলুপ্তি ঘোষণা করে 7 সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন করেন প্রতিমন্ত্রী। নতুন কমিটিকে 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই প্রজেক্টের কাজের দেখভালের দায়িত্ব যিনি ছিলেন এই জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান এবং PD হারুন রশিদকে আমরা সাময়িকভাবে বরখাস্ত সিদ্ধান্ত নিয়েছি যে তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপারে আপাতত তারা এই কাজ করতে পারবে না। তাদের ব্যাপারে কালো তালিকা ভুক্তি বা অন্যান্য যে বিষয়গুলো আছে সে বিষয়ে আমরা পদক্ষেপ নিব। বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী KM ওবায়দুর রহমানের 19তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় MN একাডেমি মাঠে উপজেলা বিএনপির আয়োজনে সভা হয়। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সভায় ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ সহ অন্যরা এ সময় বক্তব্য রাখেন। সভা শেষে KM ওবায়দুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কানাডার একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে সব যাত্রী প্রাণে বেঁচে গেলেও 2 পাইলট নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত 13 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার সময় বিমানটিতে অন্তত 72 জন যাত্রী আর 4 জন ক্রু ছিল। স্থানীয় সময় রবিবার ভোর 3:40 লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার এক্সপ্রেস ফ্লাইট 4 নম্বর রানওয়েতে অবতরণের সময় ফায়ার সার্ভিসের গাড়ির সাথে সংঘর্ষ হয়। বিমানবন্দরের অগ্নি নির্বাপনের কাজে থাকা ফায়ার সার্ভিসের গাড়িটি অপর একটি ঘটনায় সাহায্যের জন্য এগোনোর সময় এয়ার কানাডার ফ্লাইট অবতরণের রাস্তায় পড়ে। এতে ঘন্টায় 24 মাইল গতিতে নামতে থাকা ফ্লাইটের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনার পর লা গার্ডিয়ায় বিমানবন্দরের ফ্লাইটের ওঠানামা কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধের নোটিশ জারি করে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন কর্তৃপক্ষ FAA। নিউ ইয়র্কের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে 3য় স্থানে থাকা লা গার্ডিয়া বিমানবন্দরে এই অচল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন ফ্লাইটের জন্য অপেক্ষমান যাত্রীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।